कटरा जिले के सिकुड़ा क्षेत्र के दिगुर सिकुड़ा इलाके में शनिवार देर रात को हुए अग्निकांड के चलते स्थानीय व्यापारी सुभाष दास के 2 मुर्गी के फार्म आग के लपेट में आ गया, जिसके चलते लाखों रुपए की नुकसान हुई। सूत्र के अनुसार लगभग 50 लाख रुपए की सामग्री जलकर राख हो गई, तो वहीं दूसरी ओर बड़े पैमाने पर मुर्गी भी जलकर मारे गए। इस वारदात के चलते पूरे वारदात को अंजाम दिया गया या फिर दुष्कृतिकारी इस क्षेत्र में किसी वारदात को अंजाम दिए, मुद्दे पर छानबीन चल रही है। पुलिस प्रशासन के समक्ष एक स्मारक लिपि भी प्रदान किया गया है और इसी एफआईआर के तहत ये पूरे मामले का छानबीन भी होगा और तो जल्द से जल्द इस संबंध में कार्रवाई भी की जाएगी। इधर फायर ब्रिगेड के कार्यकर्ता घटनास्थल पर पहुंचे, लेकिन आग को नियंत्रण पाते पाते बड़े पैमाने पर सामान राख का ढेर बन चुका था। इस वारदात के चलते इधर जहां लोगों में क्षोभ की स्थिति बनी हुई है, तो इसी दौरान पूरे फार्म के जो मालिक हैं सुभाष दास, उनके परिवार सदस्यों के बीच मातम का माहौल बना हुआ है, क्योंकि यही 2 फार्म के चलते हुए अपना परिवार तथा व्यापार, बैंक के लोन आदि चलाए जा रहे थे। मुद्दे को लेकर लोगों में काफी दुखद माहौल है और अगर किसी भी व्यक्ति ने अप्रिय वारदात को अंजाम दिया है तो उसके खिलाफ कानूनी कार्रवाई किए जाने का लोग मांग भी कर रहे हैं और पुलिस प्रशासन से मामले की सही जांच का भी लोग मांग रख रहे हैं। সব মুরগির দানার বস্তা বস্তা খাই উনি সব জিনিস কিছু নাই, আর কারেন্টের বুট সব জিনিস আর কারেন্টও আনাতে মোটরও চলে না, কিছু নাই, সব বন্ধ হয়ে যায়, কিছু নাই। আপনারা দেখতেছেন আমরা দিগর সিকুনা গ্রামে আমরা 2টা পোলট্রি ফার্ম করি। গত রাত্রে 2টা পোলট্রি ফার্মে জানি না কে আগুন লাগাইয়া দিয়া গেছি গিয়া, তো 2টা ফার্ম পুরা একদম ছাই হয়ে গেছে। আর তার সঙ্গে তো একটা ফার্মে প্রায় 4000 চিক্সের মতো আসলো ছোটো বাচ্চা গতকালকে, যেটা নিয়ে আইছি আমরা। আরও দানা আসলো প্রচুর, প্রায় 80 থেকে 90 বস্তার মতো। আর বড় মুরগি আসলো আরও একটা ফার্মে প্রায় 2000-এর মতো। এইগুলা 1.5 কেজি সাইজ। তো ওইগুলা আগুন লাগার পরে মানে দাবড়াইয়া মানে ফালমারিয়া ফিশারিত পড়ছে। আর আমরা বাঁচাইতে কোনো পারছি না, ওইগুলা মরিয়া গেছে। কিছু একটা বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু আমরা এই সফল হয়েছি না, আর সব পুড়িয়া গেছে গিয়া। তার সঙ্গে তুষ আসলো প্রায় ওই যে ফার্মে দেওয়ার লাগি রাখা হয় 2 গাড়ি। তারপরে খাটের গুঁড়া আসলো আরও অনেকটা, প্রায় 3 গাড়ির মতো। এরপরে জাল আসলো নেট আরও প্রায় 500 মিটারের মতো। ওইগুলা ফার্মে কাজের লাগি ব্যবহার করা হয়, যেমন পর্দার উপরে। এরপরে ড্রাম আসলো, ফ্যান আসলো, আরও অনেকগুলা জিনিস আসলো, যেটা ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 20 থেকে 25 লাখ টাকার মতো আমরা এই লস। আর আমরা এই ওটার উপরেই আমরা মানে নির্ভরশীল। আমরার মাঝে কর্মজীবনে এই ওটাই মানে করিয়া চলি। এখন মানে আমরা পুরা এই ওটাও মানে পুরা আমরা রাস্তাতে গেছি, আর চলার মতো কোনো সামর্থ্য নাই। তো এই ক্ষয়ক্ষতির লাগিয়া আমরা প্রশাসনের কাছে কিছু সাহায্যের দাবি করতেছি, যাতে আমরা দেয় একটু কিছু সাহায্য। আমরা এখন মানে খুব মানে খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি এরকম ঘটনা ঘটার পরে। এটাই আর কি প্রশাসনের কাছে দাবি। 2টা ফার্মে মুরগ প্রায় 5 থেকে 6000 আসিল। তার দানা আসিল 90 বস্তা দানা আসিল, ইতো জিল্লা চাই হয়ে গেছে। এরপরে তুষ আসিল 120 বস্তা, 100 বস্তা খাটের গুঁড়া ছিল। এরপরে এই দানার বাসন মিলাইয়া দাম ছিল আরও 5টা, আর বাসন আসিল আরও 300, আর ছোটো বাসন আসিল 200। এটা সম্পূর্ণ জিল্লা বসিয়ে গেছে। আমরা ক্ষয়ক্ষতি আছে প্রায় 25 থেকে 30 লাখ টাকার মতন ক্ষতি হয়েছে। এখন আমরা তো আর বাঁচারই উপায় নাই, এখন কী করা।